হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে লতি। দেখো, আমি লতিটাকে সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি ঝুড়িতে করে। এবার আমি কড়াইতে তেল দেব গরম হবার জন্য। ঠিক আছে, আমি আগের থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি কড়াইতে তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা আমি কিছুক্ষণ গরম হওয়ার জন্য রাখবো। তো ততক্ষণে বলো তোমরা সবাই কেমন আছো। আমি ভালো আছি, আমাকে প্লিজ কমেন্ট করো। এবার তেলটা গরম হয়ে গেছে দেখো। এবার আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিলাম কিছু গোটা জিরে। যখন এই গোটা জিরে শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে, তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ লতি চিংড়িতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগে। তো আমি একটু বেশিই পেঁয়াজ দিলাম। এবার আমি এইটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। লাল লাল হওয়া অবধি পেঁয়াজগুলোকে ভালো করে আমি এটাকে ভাজবো। তো এর মধ্যে আমি একটু হালকা নুনও মিশিয়ে নিলাম, কারণ তোমরা সবাই জানো যে নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেই জন্য আমি একটু নুনের মধ্যে অ্যাড করে দিলাম। তো প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার কমেন্ট করো। দেখো, এবার আমি একটু এর মধ্যে হলুদ দিয়ে নিলাম, কারণ পেঁয়াজের সাথে হলুদটা ভালো করে ভাজা হয়ে গেলে তো হলুদের কোনো কাঁচা গন্ধ আর আসবে না। সেই জন্য আমি পেঁয়াজের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এই চিংড়ি মাছগুলোকেও পেঁয়াজের সঙ্গে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। তোমরাও একবার ট্রাই করবে বাড়িতে সবাই। দেখো, আমার চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো। 2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করলাম। আর তার সাথে আমি এবারে লঙ্কার গুঁড়ো অ্যাড করব। যে যেমন ঝাল খাও সে তেমন লঙ্কার গুঁড়ো অ্যাড করবে। আমি 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কারণ এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। আর তারপর দিলাম পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি ভালো মতন করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। আর ততক্ষণ মিক্স করব যতক্ষণ না ভালো মতন করে মশলাটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে, তারপর তেল বেরোবে, তারপর আমরা লতিটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার দেখো, তেল বেরিয়ে গেছে পেঁয়াজের থেকে, ভালো মতন পেঁয়াজটার সঙ্গে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লতিগুলোকে আস্তে আস্তে করে সব অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, নিচে যদি কখনো নিচে লেগে যায়, অল্প একটু পরিমাণ জল তোমরা অ্যাড করতে পারো ওর মধ্যে, তাতে কোনো প্রবলেম নেই। আমি হালকা একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়।
তো এবার আমি লতিটার সাথে পুরো মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে নেব, যাতে মশলাটার সাথে লতিটা ভালো মতো মিশে যায়। তোমরাও বাড়িতে ট্রাই করবে, খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। আমাদের বাড়ির সবাই এটা খুব ভালো খায়, সেই জন্য আমি এটা মাঝে মধ্যেই করে থাকি। দেখো বন্ধুরা, আমি ভালো মতন করে এই লতিটাকে এই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে সব ভাজা করছি। এটার মধ্যে যদি চাও তো অল্প সামান্য পরিমাণ একটু জল অ্যাড করতে পারো, কিন্তু অতিরিক্ত পরিমাণ কোনো জলের মধ্যে চলবে না। তো এটা তেলের মধ্যেই ভাজাটা হবে। দেখো আমার ভাজা অনেকটাই হয়ে গেছে, কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর কিছুক্ষণ এটা ভাজা করলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্ট করো। নমস্কার।